ঢাকা ও সাভারে র্যাব-৪ পৃথক অভিযানে ধরা পড়েছে প্রতারণার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র। ভুয়া সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল তারা। র্যাব-৪ নিশ্চিত করেছে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চক্রের হোতা সোহেল রানা ওরফে মিলন, তৈয়ব ওরফে মুস্তাক, সজীব মুন্সি, শামীম আহমেদ, মাওলাদ আলী খান এবং আরেক সোহেল রানা ওরফে জিন্নাহ। অভিযানের সময় উদ্ধার করা হয় একটি প্রাইভেট কার, 7টি মোবাইল ফোন, 2টি ভুয়া নিয়োগপত্র এবং নগদ 95,200 টাকা। র্যাব জানায় কয়েকদিন আগে এক ভুক্তভোগী অভিযোগ করেন তার ভাই আনসার ব্যাটালিয়নের একটি নিয়োগ পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েন। এরপরই একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় তার ভাইয়ের কিছু শারীরিক সমস্যা থাকলেও উচ্চ পর্যায়ে যোগাযোগ থাকায় চাকুরি নিশ্চিত করা সম্ভব। নিজেকে মেজর সোহেল পরিচয় দিয়ে এক প্রতারক ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে তার সঙ্গে থাকা তৈয়ব নামে আরেকজনকে পরিচয় করিয়ে দেয় কর্নেল হিসেবে। চাকুরি দেওয়ার নাম করে চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে প্রথমে ব্যাংক অ্যাকাউন্টে 4 লাখ টাকা এবং পরবর্তীতে বিকাশ ও নগদের মাধ্যমে আরো 1 লাখ টাকা নেয়। পরবর্তীতে তারা একটি নিয়োগপত্র দেয়, যেটি পরে যাচাই করে দেখা যায় সম্পূর্ণ ভুয়া। আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় চাকুরির প্রত্যাশীদের টার্গেট করে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং ইতোপূর্বে র্যাবের হাতে দুবার গ্রেফতার হয়েছিল। র্যাব জানিয়েছে এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরো ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত চলছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।